আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে দৈনিক গ্রামের কাগজের এই নান্দনিক আয়োজন রমজানুল মোবারকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মাহে রমজানের 17তম দিন। এই 17তম দিনে আমরা জানি যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, সেটা হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ ঐতিহাসিক ঘটনা এজন্য যে ইসলামের প্রথম যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে দিয়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে বললেন, হে নবী, আপনি দ্বীনের প্রচার করতে থাকুন। আল্লাহ তাআলার নির্দেশে নবী মুহাম্মদ মক্কায় দাওয়াতি কাজ করতে 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 যখন আল্লাহ রাসূল পেরেশানি হয়ে গেলেন, কেউ কালেমা গ্রহণ করলো না, দিন গ্রহণ করলো না। আল্লাহ তাআলার নবী মন খারাপ করে তিনি তার বাড়িতে বসে আছেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনাকে আমি আরশে আজিমে নিয়ে আসবো। আল্লাহ তাআলা তাকে আরশে আজিমে নিয়ে গেলেন, মেরাজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত তারপরে নবী এক সরওয়ারে আকালম, তিনি 13 বছর ধরে তিনি মক্কায় দাওয়াতি কাজ করলেন। এই 13 বছর ধরে তিনি কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লোকেরা দিন গ্রহণ করলো না, কালেমা গ্রহণ করলো না। তিনি তায়েফে গেলেন, তায়েফবাসী কালেমা গ্রহণ করলো না, দিন গ্রহণ করলো না। মুহাম্মদ রাসূলুল্লাহ অনেক ব্যথা পেলেন। আল্লাহ তাআলা বলেন, নবী, আজ রাতেই তুমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যাও। তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মদিনায় চলে গেলেন ইসলাম প্রচারের স্বার্থে, তিনি মদিনায় যখন গেলেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতা সকলেই নবী মুহাম্মদকে গ্রহণ করলেন। তারা মুহাম্মদকে আলিঙ্গন করলেন, তারা মুহাম্মদকে সুস্বাগত জানালেন। মুহাম্মদকে তারা পেয়ে বললেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। মুহাম্মদ মক্কা ছেড়ে দিয়ে আমাদের দেশে আসছে, মদিনায় আসছে। সমস্ত মানুষেরা দলে দলে কাতারে কাতারে মুহাম্মদকে গ্রহণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। সমস্ত মানুষ মুহাম্মদকে মদিনার প্রেসিডেন্ট হিসেবে মেনে নিলেন, মদিনার আমির হিসেবে মেনে নিলেন। মুহাম্মদ ইসলাম প্রচার করলেন, কিন্তু মক্কার কাফের বেঈমানেরা ষড়যন্ত্র বন্ধ করলো না। আপনারা জানেন, এই রোজার মাসে 17ই রমজানে রোজা রেখে সাহাবীদেরকে তিনি বললেন, ওগো আমার সাহাবীরা, কেউ কি আছো আমার সঙ্গে বদরের প্রান্তরে যাবে? সাহাবীরা প্রথমবার কোনো কথা বললেন না। দ্বিতীয়বার তিনি আবার বলেন, কেউ কি আছো আমার সঙ্গে বদরের প্রান্তরে যাবে? যুদ্ধ হবে মক্কার কাফেরদের সঙ্গে। কেউ কথা বলল না। তিনি তৃতীয়বার আবার উঠে দাঁড়ায় বললেন, শোনো, এমন কেউ কি আছো আমার সঙ্গে এই রোজা রেখে বদরের প্রান্তরে শামিল হতে হবে? শোনো, এই জিহাদে যে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই জিহাদের ময়দানে যারা যাবে, আল্লাহ তাআলা জিহাদের ওসিলায় তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এমনকি যে শহীদ হয়ে যাবে, আল্লাহ তাআলা এরকম 10 দুনিয়ার সমান তাকে জান্নাত অধিষ্ঠিত করে দিবেন। এমন একটি জান্নাত তাকে দেওয়া হবে, এই 10 দুনিয়ার সমান বড় একটি জান্নাত তাকে দেওয়া হবে। আপনারা জানেন যে এই ঐতিহাসিক ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বার এই কথা বললেন, সাহাবীরা উঠে আল্লাহু আকবার বলে উঠে দাঁড়িয়ে বললেন, ওগো আমার হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রোজা আছি, এই রোজা রেখে আমরা বদরের প্রান্তরে শামিল হব, বদরের যুদ্ধে যাব এবং অংশগ্রহণ করব। এমনকি আমরা শহীদ হব, এমনকি আমাদের চোখের পাতা নড়ে, অর্থাৎ আমাদের জীবন যত সময় পর্যন্ত থাকবে তত সময় পর্যন্ত আমরা লড়াই করব, জিহাদ করব। জিহাদ করে আমরা ইসলামের জন্য প্রাণ দেব, আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করব, আল্লাহর জন্যই আমরা শহীদ হব। আমরা ওইরকম 10 দুনিয়ার সমান জান্নাত আমরা লাভ করব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। তাদেরকে নিয়ে তিনি বদরের প্রান্তরে শামিল হয়ে গেলেন, যুদ্ধে শামিল হলেন। আপনারা জানেন, তদানীন্তন সময়ে বদরের যুদ্ধের কাফেরদের নেতৃত্ব দিচ্ছেন, আর একদিকে আবু জেহেল কাফেরদের লিডার, আর একদিকে মুমিনদের নেতা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুসলমানদের নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, স্বয়ং নবী, স্বয়ং রাসূল নিজে বদরের প্রান্তরে কমান্ডার ইন চিফ অর্থাৎ সেনাপতি, সেনানায়ক হিসাবে বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে শরীক হলেন, তিনি দেখলেন যে 313 জন গুনে গুনে মুহাম্মাদের সৈনিক হলো, ইসলামের সৈনিক হলো, মুসলমান হলো 313 জন, আর অন্যদিকে কাফেররা হলো 1000 সুসজ্জিত কাফের। এই দেখে মুসলমানরা, মোমেনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, মুহাম্মদ, আমরা তো রোজা রাখি, আমরা তো রোজা আসি, এই 17 রমজান আমরা রোজা রেখে আমাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র নেই, আমাদের কাছে কোনো আধুনিক অস্ত্র নেই। ওই কাফের বেঈমানদের হাতে তারা রয়েছে, তদনীন্তন সময় আধুনিক অস্ত্র রয়েছে, ঘোড়া রয়েছে। কিন্তু মুহাম্মদ বললেন, তোমরা কি চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদরের প্রান্তরে ইসলামের জিহাদে আমরা ওই কাফের 1000 কাফের বিরুদ্ধে আমরা চাই জান্নাত থেকে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়ে দিক। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে সিজদায় পড়ে গেলেন। দেখেন, তিনি বললেন, সিজদায় পড়ে তিনি আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, 1000 কাফের বিরুদ্ধে
আসমান থেকে তুমি 1000 ফেরেশতা নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলামের প্রথম জিহাদে জয়লাভ করার জন্য আলাফিম মিনাল মালাইকাতি মুনসালিন আল্লাহ তাআলা বলেন, হে রাসূল মুহাম্মদ আজকে 17 রমজান বদরের প্রান্তরে আমি তোমাদেরকে বিজয় দেওয়ার জন্য, আমি বদরের প্রান্তরে ইসলামের প্রথম জিহাদে জয়লাভ করার জন্য মুসলমানদেরকে তারা তোমরা চেয়েছো 1000 ফেরেশতা, আমি 1000 নয়, আমি আসমান থেকে 3000 ফেরেশতা নাজিল করে দিলাম তোমাদেরকে জয়লাভ করে দেওয়ার জন্য, মুসলমানদের জয়লাভ করে দেওয়ার জন্য। সেদিন 3000 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছিলেন। তা আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, শোনো হে মুহাম্মদ, তোমার উম্মতদেরকে বলো তারা রোজা ভেঙে ফেলুক। এই 17 রমজানে তারা রোজা অবস্থায় জিহাদের ময়দানে শামিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো তোমরা রোজা ভেঙে ফেলো। অর্থাৎ তারা রোজা ভেঙে ফেলে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করে ইসলামের প্রথম জিহাদে জয়লাভ করে বদরের প্রান্তরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। আজকে ইসলাম আমাদের কাছে শাশ্বত অবস্থায় আছে, বিজয়ী অবস্থায় গোটা পৃথিবীতে ইসলাম পরিচালিত হচ্ছে। এর জন্য আজকে 17 রমজানে রোজা রেখে সাহাবীরা ঐক্যমত নিয়ে বদরের প্রান্তরে জিহাদে শামিল হয়েছিল। সেই জিহাদের মাধ্যমে ইসলাম বিজয়ী হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আলাফিম মিনাল মালাইকাতি মুনসালিন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদর, বদরের প্রান্তরে তোমরা সাহায্য চেয়েছিলে, আমি আল্লাহ তাআলা তোমাদের আশারও চেয়ে তোমাদের যেটা চাওয়া তার থেকেও বেশি সাহায্য আমি বদরের প্রান্তরে নাজিল করে ফেরেশতা নাজিল করে তোমাদেরকে বিজয়ী দিয়েছিলাম। আজকে বিজয়ের দিন, আজকে মুসলমানদের বীরত্ব গাথা অনুসরণ করার দিন। রোজা রেখে আমরা বদরের যুদ্ধে অংশ নিয়েছিলাম। এই জাতি, সে জাতি কোনো কাফের বেঈমানদের ভয় পায় না। এই জাতি হলো সাহসী নির্ভীক সেনাপতি সৈনিক, যে জাতি ইসলামকে কায়েম করার জন্য বদরের প্রান্তরে রোজা রেখে তারা জিহাদের ময়দানে শামিল হয়ে গিয়েছিল। এই বিজয় আল্লাহ তাআলা দান করেছিলেন। আসুন আজকে বদর দিবস, বদরের যুদ্ধের দিবস, আমরা আজকে 17 রমজানে বদরের যুদ্ধকে স্মরণ করি এবং কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা প্রয়োজনে জিহাদে অংশগ্রহণ করব। এই আশাবাদ, আসলে জিহাদের মৃত্যু শহীদি মৃত্যু কামনা হলো মুমিনদের লক্ষণ। আর যার শহীদি মৃত্যু কামনা করে না, যার কামনা বাসনাও নেই শহীদি মৃত্যু, জিহাদ যে কামনা বাসনাও নেই, আল্লাহ রাসূল বলেন তার মৌত হবে মুনাফিকের মৌত। আসুন আমরা যেন মুনাফিকের মৌত আমাদের না হয়, আমরা যেন শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে শহীদি মৃত্যুর মিছিলে আমরা শামিল হতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।